নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ভাস্কর রয়। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যে মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব, যে মেডিসিন সম্বন্ধে আপনাদের ধারণা দেব, সে মেডিসিনটি একটি কমন মেডিসিন, একটি কমন হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা মোটামুটি অনেকগুলি রোগের ক্ষেত্রে এনার্জির শারীরিক দুর্বলতা, এনার্জি ক্ষেত্রেও ব্যবহৃত করা হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব অশ্বগন্ধা। অশ্বগন্ধা হোমিওপ্যাথি না আয়ুর্বেদিকেও এর প্রচণ্ডভাবে ব্যবহার হয়ে থাকে, আর সাধারণত হোমিওপ্যাথিক মেডিসিনেও প্রচুরভাবে আমরা দিয়ে থাকি। অশ্বগন্ধা একাধিক রোগে সাহায্য করে থাকে। সর্দি কাশিতে তো একটি খুবই ভালো ওষুধ। বাচ্চা থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই অশ্বগন্ধা আপনারা নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন। অশ্বগন্ধা এমন একটি ওষুধ যেটা বাচ্চাদের যাদের সর্দি কাশি, নিউমোনিয়া এই সমস্ত প্রবলেম হয়ে থাকে, তাদের মোটামুটি নিয়মিত অশ্বগন্ধা খাওয়ালে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। প্লাস বয়স্কদের ক্ষেত্রেও, যেমন ঠান্ডা লাগা, সর্দি কাশি, তারপর অনেকের এমনও হয় যে মোটামুটি বিভিন্ন কারণে শরীরে ভিটামিনস, ক্যালসিয়ামের অভাব চলে আসে, সবসময় দুর্বল ভাব হয়। এরকম দুর্বলতার ক্ষেত্রেও অশ্বগন্ধা খুবই ভালো একটি মেডিসিন। অশ্বগন্ধার সবথেকে ভালো পোটেন্সি হচ্ছে মাদার নেচার, যেটা হচ্ছে অশ্বগন্ধা কিউ। এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন বাচ্চাদের হালকা উষ্ণ জলে 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার, এবং বয়স্কদের ক্ষেত্রে মোটামুটি 15 থেকে 20 ফোঁটা দিনে 3 থেকে 4 বার যদি ব্যবহার করে, মোটামুটি সর্দি কাশি থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। তো এছাড়াও অশ্বগন্ধার একাধিক ব্যবহার রয়েছে। যেমন মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বয়সের মানুষ, স্ত্রী পুরুষ উভয়েরই কোনো ধরনের দুর্বলতা যদি দেখা দেয়, সেক্ষেত্রে অশ্বগন্ধা একটি খুবই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অশ্বগন্ধার ছোট্ট একটু সামান্যভাবে উদাহরণ দিলাম। এছাড়াও অশ্বগন্ধা বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অশ্বগন্ধা একটি খুবই পরিচিত ওষুধ, ঠিক আছে। মাল্টিভিটামিন ক্যাপসুল, মাল্টিভিটামিন টনিক, এই সমস্ত ক্ষেত্রে অশ্বগন্ধা অবশ্যই দেওয়া থাকে। তো সামান্যভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। অশ্বগন্ধা কিন্তু একটি ইফেক্টিভ মেডিসিন, যে কোনো সর্দি কাশি, শারীরিক দুর্বলতা ক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক। তো আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু আমি বোঝাতে পেরেছি। তো এখানেই এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি।